উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদী তীরবর্তী নির্মাঞ্চল স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে নদী পাড়ের মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তার পানি সমতলে বৃদ্ধি পেয়েছে এবং ডালিয়া ও কাউনিয়া পয়েন্ট দিয়ে সতর্ক সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। পরিস্থিতির অবনতি হলে নদী তীরবর্তী নির্মাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে আগামী ৫ দিনে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, সংবাদে জেনেছেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে দ্রুত বাড়তে শুরু করেছে পানি। এতে উত্তরাঞ্চলের নদী তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে বিরাজ করছে বন্যা আতঙ্ক। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, তিস্তা পাড়ে বন্যা আতঙ্কে সাধারণ মানুষ কি বলছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, এ বিষয়ে আমাদেরকে জানান। লোপা, লালমনিরহাটের যে তিস্তা বিধৌতিত অঞ্চল রয়েছে, অর্থাৎ লালমনিরহাটের যে ৫টি উপজেলা রয়েছে, এই ৫টি উপজেলায় কিন্তু একসঙ্গে তিস্তার সঙ্গে সংযুক্ত এবং তিস্তার যে পাড় রয়েছে, তিস্তার যে নিচু অঞ্চলগুলো রয়েছে, চর অঞ্চলগুলো রয়েছে, আমরা সরজমিনে গিয়ে দেখতে পেয়েছি যে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে এই নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের একটি তথ্য দিয়ে রাখি, গত পরশুদিন পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী তিস্তার গালিয়া প্যারেস পয়েন্টে পানি ছিল বিপদ সীমার ৫১ সেন্টিমিটার নিচে। এরপরে আমরা যখন দেখেছি যে গতকালকে তিস্তার পানি কিন্তু প্রায় ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সেই পানি তিস্তা পারে আমরা দেখেছি যে ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজকে পানি কিছুটা আবার কমে গিয়েছে এবং কমে যাওয়ার পরে আজকে আমরা দেখেছি তিস্তা পারে প্রায় ২১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সর্বোপরি তিস্তার নিচু অঞ্চলগুলো ইতিমধ্যে প্লাবিত হওয়া শুরু করেছে। আবহাওয়া পূর্বাভাস এবং আমাদেরকে যে সতর্ক সংকেত দেওয়া হয়েছে তা হচ্ছে আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে শুধুমাত্র বাংলাদেশে, আমাদের দেশের অভ্যন্তরেই নয়, ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামেও ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে উজানের ঢল নেমে এসে তিস্তার নিচু অঞ্চল প্লাবিত হতে পারে এবং এতে করে তিস্তার যে অববাহিকা রয়েছে, এই অববাহিকার নিচু যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হতে পারে, আর এর কারণেই কিন্তু স্বল্প মেয়াদী একটি বন্যার দেখা দিতে পারে। তবে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে জানিয়েছে এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে বন্যা মোকাবেলায় এবং এই স্বল্প মেয়াদী বন্যা যে হবে, এই বন্যা মোকাবেলায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোপরি প্রস্তুত রয়েছে এবং তিস্তা তীরবর্তী অঞ্চলের যারা মানুষ রয়েছে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, তাদেরকে সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার পানি বৃদ্ধির খবরাখবর। লোপা।